এই নওগাঁতে বিশেষ করে আমাদের প্রয়োজন গ্যাস, কারণ এই গ্যাসের অভাবে কলকারখানাগুলো আমাদের হচ্ছে না এবং এই উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত। আমরা চাই যেন এটাকে উন্নত করে। যেই নওগাঁতে ক্ষমতায় আসুক, আমাদের এই ভারী শিল্প উন্নয়ন করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি। আমাদের তাজের মোড় থেকে আপনার বালুডাঙ্গা পর্যন্ত আমাদের ফোর লেনকে খুবই জরুরি দরকার এবং খুবই বিশেষভাবে প্রয়োজন আমাদের নওগাঁ জেলার মানুষের। শুধু নওগাঁতে না, সারা বাংলাদেশে চাচ্ছি যে এমন একটা নেতা আমাদের দরকার, সেই নেতা যেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেন ভালো করতে পারে। আমাদের সদর হাসপাতালগুলো দেখেন, সদর হাসপাতালে এমন একটা অবস্থা যে মানুষ চিকিৎসা নিতে গিয়ে সেখানে অনেক হেনস্থার শিকার হয়। চিকিৎসা ব্যবস্থা যে এতটাই যে নিম্ন পর্যায়ে চলে গেছে যে ডাক্তাররা চিকিৎসা না করে তারা শুধু ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকে। যে স্বাস্থ্য সেবা শুধু সাইনবোর্ড থাকে, ডাক্তাররা সাইনবোর্ড লেখে, এখানে সেবা দেওয়া হয়, কিন্তু ওরা ভুল। এরাই হলো দুর্নীতিবাজ, কারণ এরা 500 টাকার ডাক্তার এখন 1000 টাকা ফিল আছে। আর কোনো গরিব মানুষ যায় যদি ওই ডাক্তারের পাও ধরে কেবে আমাকে ফি দাও না, ওই বাইরে সিরিয়াল আছে, ওই টাকা দিয়ে ঢুক। হ্যাঁ, আগামীতে যারা আসবে তারা যেন এই দুর্নীতি না করে। সরকারি হাসপাতালে গেলে সেভাবে সেবা পাওয়া যায় না, কিন্তু বেসরকারি হাসপাতালে গেলে সেবা পাওয়া যায়। গরিব মানুষের আছে সেভাবে তারা করতে পারবেন না। আগামীতে যারা আমাদের মন্ত্রীরা হবেন তারা যেন এটা নিয়ে ব্যবস্থা করে। পরবর্তী সরকার যে দলই ক্ষমতায় আসুক না কেন, স্বাস্থ্য সেবাটাকে উন্নত করতে হবে। আসলে আমাদের এখানে নওগাঁতে কোনো উন্নত চিকিৎসা নেই। দেখা গেল যে কোনো বড় ধরনের অসুখ বিসুখ বা রোগবালাই হলে আমাদেরকে সেই চিকিৎসা নেওয়ার জন্য রাজশাহী বা বগুড়ার শরণাপন্ন হতে হয়, যাতে আমরা এই সুবিধাটা এই শহরেই নিতে পারি। আমাদেরকে যেন এই সুবিধার জন্য বাইরে কোথাও যেতে না হয়। আসলে এখানে বিভিন্ন ওষুধ কোম্পানি ভেজাল ওষুধের মাধ্যমে বাজারজাত করে যাচ্ছে। আসলে এটা দেখার জন্য যে সরকারি আসুক বা যে আসুক, যেন এটার প্রতি তারা নজর রাখে। নওগাঁর সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি কিশোর গ্যাং, যেটা নওগাঁয় দিন যাচ্ছে বিস্তার লাভ করতেছে। আমরা চাই যেন এই কিশোর গ্যাংয়ের বিস্তারটি রোধ পায়। আমাদের পুরো বাংলাদেশে একটি সমস্যা, চাঁদাবাজ এবং দুর্নীতি। আমরা নওগাঁতেও চাচ্ছি চাঁদাবাজ মুক্ত একটা শহর করতে। যিনি আসবেন, এমপি হয়ে আসবেন, তিনি দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত দেশ যেন করতে পারে। সীমান্ত দিয়ে মাদক পার হচ্ছে, অনেক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা এই নওগাঁর মানুষ চাচ্ছি মাদক যেন মুক্ত হয়। আমাদের এলাকা হলো এই যে দুর্নীতি, ঘুষ, নেশাদ্রব্য এটা চলতেছে, এটা যারা উঠাইবে সন্ত্রাস। তারপর আমরা দুর্নীতি, চাঁদা, প্রচুর চাঁদা চলতেছে। এই শেখ হাসিনার আমলে 17 বছর চাঁদা যারা জন্য হয়ে গেছে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের চাওয়ার একটাই, আগে নওগাঁ শহরকে মাদক মুক্ত করতে হবে। আমরা মাদক মুক্ত নওগাঁ শহর চাই।